হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু কোনো ঘোরাঘুরির ব্লগ না, আজকে হচ্ছে রেসিপি তৈরি করব। তো চলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি চিকেন কষা রান্না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে আমি কিন্তু চিকেনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর হ্যাঁ ভিনিগার একটু দিয়েছিলাম যাতে একটা টক টক ভাব আসে। তারপরে দিয়ে দিয়েছিলাম গরম কড়াইতে সর্ষের তেল, সাদা গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজছিলাম। তারপরে এর উপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর হ্যাঁ আমি কিন্তু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়েছিলাম, কারণ আমি ওগুলোকে কিছুই পেস্ট করিনি, যা এনেছি সব বাইরে থেকে কিনে এনে দিয়ে দিয়েছি। তো সেই আর কি। আর অনেকে হয়তো ভাবতে পারো যে এইভাবে চিকেন কষাটা কে রান্না করে। হ্যাঁ, যেহেতু আমি কিন্তু কোনোদিনও এর আগে সেইভাবে রান্না বান্না করিনি, আমি আমার মতন করে চেষ্টা করেছি, আর ওরা আমার কাছে ডিমান্ড করেছিল যে তুই আজকে চিকেনটা করে খাওয়াবি, তো সে কারণে আর কি আমার করা। তো এখানে দেখতেই পাচ্ছ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরেই আমি দিয়ে দেবো হচ্ছে চিকেন। আর হ্যাঁ, আমি কিন্তু ফোনটাকে ভালো করে ধরতে পারিনি, কারণ বা হাতে ধরে ডান হাতে রান্না করা যায় না, তো একটু বেঁকে তেড়ে যাচ্ছে, প্লিজ এটাকে কিন্তু ম্যানেজ করে নিও তোমরা। হ্যাঁ, তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ওরা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা একদমই খাবে না বলেছিল, তো সে কারণে আমি স্কিপ করে দিয়েছিলাম। আর একটু তো কালার না হলে হয় না, তো চিনি দিয়ে দিয়েছিলাম একটুখানি কালার আসার জন্য। আর হ্যাঁ, দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেন মশলা। তো চিকেন মশলাটা দিয়ে কিন্তু একটু টেস্টটা অন্যরকম হয়ে গেছিলো। আস্তে আস্তে কষাচ্ছিলাম আর কি, আর আমি বলছিলাম যে জানি না কতটা ভালো হবে, আর তোমাদের সাথে এর আগে আমি কখনোই এরকম ভিডিও শেয়ার করিনি, তোমরা কতটা কি বলবে না বলবে। আর হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি, তোমরা দেখেছো কি না জানি না, কড়াটাকে, কারণ আমি ওই কড়াতে রান্নাটা ঠিক করতে পারছিলাম না, নাড়াচাড়া দিতে পারছিলাম না, তো সেই কারণে আমি আবার কড়াটা চেঞ্জ করে ভালো করে করছিলাম। আর ওরা তো অপেক্ষায় বসে আছে যে আমি কখন ওদেরকে কষাটা খেতে দেবো, আর ওরা কিন্তু আমাকে ডিমান্ড করেছিল যে কোনো জল দেওয়া যাবে না, তো ওটা আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ ব্যাপার ছিল। তো যাই হোক, ওদের থেকে রিভিউটা শুনে নাও। তো ভালো রিভিউ দেবে মনেই হচ্ছে, বুক চোখের বিকৃতি দেখে। দারুণ দারুণ। থ্যাংক ইউ ব্লগারের মতো রিভিউ দিচ্ছে। যাই হোক, আচ্ছা বুঝলাম। তো তোমরা তো শুনেই নিলে ওদের থেকে যে ওদের কেমন লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটিকে এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই, লাভ ইউ অল, বাই।